নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ঠিক সন্ধ্যে 7টায় শুরু করছি আমার বাংলা। শুট আউটের পরেও দফায় দফায় হুমকি। শনিবার হামলার পর ব্যবসায়ীকে হোয়াটসঅ্যাপ কল। রবিবার বিহারের জেল থেকেই ফোন সুবোধ সিং নামে আর একজনের। দাবি করছেন ব্যবসায়ী অজয় মণ্ডল। सात आठ गोली करने का क्या काम था? एक दो करके आपको डराना है, हमको एक दो करके छोड़ देता। आपका शोरूम में घुस के आता तो 50 गोली मारता हूँ तो 7-8 चला। हाँ, সুবোধ সিং এর সাথে কি আপনার আগেও কি কোনো কথাবার্তা হয়েছিল? না, ও ফোন করেছিল, আমার ফোন লাগেনি বা ধরিনি। ও সেটাই বললো যে তুমি ফোন নেই পাকাতে আমার। প্রথমবার কি আপনার সাথে কথা হলো? প্রথমবার কথা হলো। শনিবার ভর দুপুরে ব্যস্ত বিটি রোডে একেবারে সিনেমা। বাইকে করে ব্যবসায়ীর গাড়ি ফলো। তারপর সিগন্যালের কাছে ব্যবসায়ীর গাড়ির গতি কমতেই এলো পাথাড়ি গুলি। এরপর থানায় যান আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডল। তার দাবি, পুলিশের সামনেই তখন হুমকি ফোন আসে। গতকাল যে গুলিটা চললো ঘটনা, তারপরে কি শাহজাদ আপনাকে ফোন করেছিল? না, শাহজাদা ফোন করেনি। বিহার থেকে রমেশ সিং বলে একজন ফোন করে। কি বলেছিল? তুমি বাস গিয়া। আপনি তখন কোথায়? থানাতে আইসিস ছিল, তারা কমিশনার ছিল। ফের ব্যবসায়ীকে হুমকি ফোন। 7-8 गोली करने का क्या काम था? एक दो करके आपको डराना है, हमको एक दो करके छोड़ देता। आपका शोरूम में घुस के आता तो 50 गोली मारता हूँ तो 7-8 चला। हाँ, तो आपको मारने का मकसद नहीं था, इसी बात को सोचे, नहीं तो आठों के आठों लोगों प्रेम चला जाता तो क्या फर्क? आपको तो ये बताना था कि आप नहीं इधर इग्नोर कीजिएगा तो आपके साथ कुछ भी हो सकता है, बस ये बताना था मुझे। हमको भी मालूम है कि सुबोध सिंह चाहेगा तो कुछ भी हो सकता है। आप लोग अपना काम कीजिए, समझे ना। आप लोग को कोई भी गुंडा आपको फोन क्रिमिनल कोई दुनिया जान वहाँ फोन करता है तो वो जिम्मेदारी मेरा। পড়শি রাজ্যের জেল থেকে সুবোধ সিং নামে আরো একজন এই ফোনটি করে বলে দাবি ব্যবসায়ী। সুবোধ সিং এর সাথে কি আপনার আগেও কি কোনো কথাবার্তা হয়েছিল? না, ও ফোন করেছিল, আমার ফোন লাগেনি বা ধরিনি। ও সেটাই বললো যে তুমি ফোন নেই পাকাতে আমার। প্রথমবার কি আপনার সাথে কথা হলো? প্রথমবার কথা হলো। শনিবার দুপুরে শুট আউট। 5টি গুলি লাগে ব্যবসায়ীর গাড়িতে। তখনই ব্যবসায়ীর চোখে জল। শুট আউটের পরেও দফায় দফায় হুমকি। এতেই রীতিমতো আতঙ্কে অজয় মণ্ডল। মানে আপনার সাথে শাহজাহাদেরই কথা হয় আর কি। শাহজাহাদের সাথে কি সুবোধ সিং এর কোনো লিঙ্ক আছে বলে? সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে। আপনি কি এখন আতঙ্কের মধ্যে রয়েছেন? হ্যাঁ, 100% আতঙ্কের মধ্যে আছে। নিউজ 18 বাংলা। বেলঘড়িয়া শুট আউটে অভিযুক্তের ডেরায় নিউজ 18 বাংলা। টিটাগড়ের দাপট শাহজাহাদ আলী। স্থানীয়দের মুখে মুখে শাহজাহাদের দাপটের কথা উঠে আসছে। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সুবীর। সুবীর, এই যে বেলঘড়িয়া রত্তলা মোড়ে যে শুট আউটের ঘটনা ঘটলো, সেই ঘটনার সঙ্গে কিভাবে জড়িয়ে গেল শাহজাহাদ? 2, কি ভূমিকা রয়েছে তার? সে তো কার্যত একটা ত্রাস। দেখো, শাহজাহাদ আলীর যে উত্থান, অর্থাৎ টিটাগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে শাহজাহাদ আলীর যে এলাকা, সেই এলাকাতে কিন্তু সেখানে কালোয়ারের ব্যবসা থেকে তার উত্থান শুরু হয় এবং সেখান থেকেই কিন্তু গত বেশ কয়েক বছর আগে পানিহাটি এলাকাতে একটি বেসরকারি ব্যাংকে ডাকাতির ঘটনায় শাহজাহাদ আলী গ্রেপ্তার হয় এবং জেল খাটে এবং তারপরেই কিন্তু দুষ্কৃতির সাথে কিন্তু তার সম্পর্ক শুরু হয় এবং সেই জায়গা থেকে ভিন রাজ্যের যারা দুষ্কৃতী রয়েছেন তাদের সাথেও কিন্তু তার একটা লিঙ্ক তৈরি হয় এবং তারপরে এই 19 নম্বর ওয়ার্ড অর্থাৎ বিটি রোড থেকে টিটাগড় স্টেশন রোড এলাকাতে যত জায়গা রয়েছে সব জায়গাতে কিন্তু প্রমোটিং ব্যবসার সঙ্গে শাহজাহাদ আলী জড়িয়ে পড়ে। এলাকাতে কোনো রকম কোনো ব্যবসা থেকে শুরু করে জমি কেনা বেচা থেকে শুরু করে বাড়ি তৈরি করা, প্রমোটিং কনস্ট্রাকশনের ব্যবসা, প্রত্যেক কিছু করতে হলে শাহজাহানের অনুমতি ছাড়া কোনো রকম কোনো কাজ করা যাবে না এবং ব্যবসায়ীরাও সেটা জানতেন।
সেই কারণে যে কিন্তু ব্যবসায়ীরা প্রাণের ভয়ে শাহজাদ আলী যা বলতেন সেই মতোই কিন্তু ব্যবসায়ীরা তার কথা মতো চলতেন। কোনো কাজ করতে গেলে তাকে তোলার টাকা দিতে হতো এবং সেটার পরিমাণ কয়েক লক্ষ টাকা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গত বৃহস্পতিবার এই যে ঘটনাটি ফোন করে শাহজাদ আলী অজয় মণ্ডল ব্যবসায়ীকে ঈদের অনুষ্ঠানের টাকা চাওয়ার জন্য, এবং সেই জায়গায় যখন তিনি বলেন যে শনিবার অর্থাৎ গতকাল টাকা নিতে আসার জন্য বলেন তিনি, কিন্তু সেই জায়গাতে কিন্তু কোনো লোক শাহজাদ আলী পাঠান না। এবং তারপরে কাজের উদ্দেশ্যে যখন বের হন বাইরে, তখন রাস্তাতেই কিন্তু তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুজন দুষ্কৃতী বাইকে করে এসে। এবং তোমাকে জানিয়ে রাখি, টিটাগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ড যেখানে শাহজাদ আলীর ডেরা, সেখানে কিন্তু মানুষ ক্যামেরার সামনে কোনো কথা বলতে নারাজ, কারণ ভয়ে, কারণ এতটাই ভয় রয়েছে যদি কোনো মুখ খোলে তাহলে শাহজাদ আলীর বন্দুকের নলের মুখে পড়তে হবে এবং গুলি খেতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যখন ক্যামেরার সামনে কেউ কিছু না বলে, গোপন ক্যামেরায় যখন তার ডেরাতে আমরা যাই, সেখানে কিন্তু গোপন ক্যামেরা অর্থাৎ ক্যামেরার আড়ালে কিন্তু অনেকে অনেক কথা বলেছেন। শাহজাদ আলী খুন করেছে, মার্ডার করেছে, জেল খেটেছে, পাশাপাশি এলাকাতে মানুষকে ভয় দেখায়, মানুষের মধ্যে ছড়াচ্ছে শাহজাহান। বেশ, সঙ্গে থাকো আমাদের। বলছি যে এমনি খেলাটা কি ডন নাকি? এলাকায় আগে এখানে থাকতো, থেকে থেকে এক দুটো মার্ডার করলো ছেলেমার সঙ্গে, তারপরে এদিকে আমার সঙ্গে হলো, তার যে এখানে এলাকা ছাড়লো তো ছেড়ে দিচ্ছে। হাজার সে হাজার এমনি কি দোকান ফোকান থেকে টাকা পয়সা তোলে নি? হ্যাঁ, বিল্ডিং নতুন হয়, হ্যাঁ, তো বিল্ডিং থেকে টাকা নেয়। টাকা নেই? হ্যাঁ, তো ও ছেলে আসে, টাকা নিয়ে যায়, লোক পাঠায়। হ্যাঁ মানে বিল্ডিং করে টাকা দিতে হবে? হ্যাঁ, বিল্ডিং করলেই টাকা দিতে হবে। না আপনারা মুখ খুলতে ভয় পান তাহলে? হ্যাঁ, আমার তো ঘর বাড়ি এখানে। মেরে দেবে? মেরে দিলে ওই 4টে ছেলেকে পাঠিয়ে দিলে। পুরো টিম চালা এলাকায়? এখন কোথা থাকে? বারাসারি এলাকায় আছে। গতকাল ঠিক দুপুর 2:15 নাগাদ বেলঘড়িয়া রথতলা মোড়ে যে শুট আউটের ঘটনা ঘটলো, এবং সেই শুট আউট ঘটনা ঘটানোর পর দুষ্কৃতীরা যে বাইক নিয়ে চম্পট দিল, সেই ব্যবহৃত বাইক উদ্ধার করলো পুলিশ। বেলঘড়িয়া স্টেশনের কাছে উদ্ধার দুষ্কৃতীদের বাইক। গতকাল বেলঘড়িয়ার ব্যবসায়ীর গাড়িতে গুলি বৃষ্টি, ফিল্মি কায়দায় বাইকে চেপে গুলি দুই দুষ্কৃতীর। স্টেশনের কাছে বাইক রেখে ট্রেনে চম্পট, নাকি পুলিশের চোখে ধুলো দিতে স্টেশনের কাছেই বাইক রেখে চম্পট দুষ্কৃতীদের? আর এদিকে গতকালের ঘটনায় অর্থাৎ শুট আউটের ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে আটক করেছে পুলিশ। টিটাগড় স্টেশন রোড থেকে আটক করা হয়েছে 3 জনকে। বেলঘড়িয়ার ঘটনায় স্থানীয় বিকি নামে 2 জনকে আটক করা হয়েছে এবং আজ আরো একজনকে আটক করেছে পুলিশ। আর এদিকে আজ ব্যবসায়ীর বাড়িতে যান বিজেপি নেতা অর্জুন সিং। পুলিশকে নিশানা বিজেপি নেতার, পাল্টা তোপ ডাকলেন কুণাল ঘোষ। অজয়দা পুরো 8খানা গুলি চললো, উনি তো আগেও পুলিশকে বলেছেন, তা কি নিরাপত্তা? অ্যাকচুয়ালি পুলিশ তো সব জায়গায় নিরাপত্তা দিতে পারে না, কিন্তু খাকি ওয়ার্দির একটা দম থাকে, সেই দমের উপরে ক্রিমিনাল ভয় পায়। যখন ক্রিমিনালদেরকে পুলিশ প্রোটেকশন দেবে, ক্রিমিনালরা কাউন্সিলর হয়ে যাবে, ক্রিমিনালরা এমএলএ হয়ে যাবে, ক্রিমিনালরা এমপি হয়ে যাবে, তখন কি হবে? তখন এই পুলিশরা তাকে স্যালুট করছে। ব্যারাকপুরের অবস্থাটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, আপনাকে আমাকে দমিয়ে দেওয়ার জন্য, যে মুখে আওয়াজ তুলবে দমিয়ে দেওয়ার জন্য এই অপরাধীদেরকে ইউজ করা হচ্ছে, আর তাদেরকে সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে। এর পেছনে একটা বড় সড়ো চক্রান্ত আছে। আমাদের সোনার দোকানে যে ডাকাতি হলো, আপনারা জানেন, যখন পুলিশকে ধরতে হলো অন্য রাজ্য থেকে ধরে আনতে হয়েছে, সেখানে গিয়েছিল, ওখানে আবার ডাকাতি ট্রেনিং ক্যাম্প হচ্ছে, সেখান থেকে এসে গন্ডগোল করে আবার পালিয়ে যাচ্ছে। বিহারের জেলে বসে ফোন আসছে, সেই র্যাকেট কাজ করছে। অর্থাৎ পশ্চিমবঙ্গকে টার্গেট করে নানা ধরনের কুকীর্তি এরা চালাচ্ছে। আমাদের পুলিশ প্রশাসন দক্ষতার সঙ্গে, সাহসের সঙ্গে এসবের মোকাবিলা করছে, তদন্ত করছে, দোষীদের চিহ্নিত করছে। আর এদিকে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সরকারকে তোপ সুকান্ত মজুমদারের। বাংলা বিরোধীদের ডাকাতি বরদাস্ত নয়, পাল্টা মন্তব্য ফেরাদ হাকিমের। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। ভয় দেখিয়ে পয়সা তোলা ব্যবসায়ীদের কাছ থেকে
তারই একটা চক্র চলছে এবং আমার এটাকে মনে করিয়ে দিচ্ছে 90-এর দশকে মুম্বাই শহরে যেভাবে দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল, ছোটা রাজন, বিভিন্ন গ্যাংয়ের যে তোলাবাজি চলতো ভয় দেখিয়ে, সেই র্যাকেট আবার পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে। পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের নেতারা এখান থেকে পয়সার ভাগ পাচ্ছে। এটাও বিজেপির একটা গুন্ডা বসে আছে বিহারের জেলে, সে এখানে এসে টাকা তুলছে, তার কিছু চেলাকে পাঠাচ্ছে। সোনার দোকান লুট হচ্ছে বিহার ঝাড়খণ্ড থেকে। মমতা ব্যানার্জি বলেছেন যে বর্ডার সিল করতে, পুলিশকে স্ট্রিক্ট হতে। বাংলা বিরোধীদের ডাকাতি তো করতে দেবো না, সন্ত্রাসও করতে দেবো না। রানীগঞ্জে ডাকাতির ঘটনার দিকে একটু নজর রাখবো, কারণ রানীগঞ্জে ডাকাতিতে গ্রেপ্তার করা হলো আরো একজনকে। রানীগঞ্জে ডাকাতিতে গ্রেপ্তার শশীকান্ত মালি। ইনফরমার হিসেবেই কাজ করত শশীকান্ত। ধৃত শশীকান্তের 12 দিনের পুলিশ হেফাজত। রানীগঞ্জে ডাকাতিতে ধৃতর সংখ্যা বেড়ে হলো 3। বন্ধুর বাড়িতে বসেই ডাকাতির ছক। অঞ্চলে শশীকান্তের বাড়িতেই ডাকাতির ছক সোনুর। রানীগঞ্জে ডাকাতিতে ইতিমধ্যেই গ্রেপ্তার মাস্টার মাইন্ড সোনু সিং। বিহারের মালিটোলায় সোনুর গ্রামের বাড়ি শশীকান্ত মালির। অঞ্চলে অস্থায়ী ঠিকানা শশীকান্ত মালির। অঞ্চলে ফুলের ব্যবসা করত শশীকান্ত মালি। সন্দেহ এড়াতে সোনুকে আত্মীয় পরিচয় দেয় শশীকান্ত। অঞ্চলে একটি হোটেলে থাকছিল সোনু ও তার সঙ্গীরা। রানীগঞ্জের ডাকাতির ঘটনায় গ্রেপ্তার করা হলো আরো একজনকে। এখনো পর্যন্ত ডাকাতির ঘটনায় রানীগঞ্জে মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতিতে গ্রেপ্তার শশীকান্ত মালি। ইনফরমার হিসেবে কাজ করত এই শশীকান্ত। ধৃত শশীকান্তের 12 দিনের পুলিশ হেফাজত। সোনু সিং মাস্টার মাইন্ডটাকে আগেই গ্রেপ্তার করেছে তার ঘনিষ্ঠ শশীকান্ত মালি। ভোটের পর নিরাপত্তাহীনতার অভিযোগ বিজেপি কর্মীদের। তাদের প্রশ্ন, নেতাদের নিরাপত্তায় তো বাহিনীর জওয়ানরা রয়েছেন, কিন্তু কর্মীদের নিরাপত্তা কোথায়? চাপের মুখেই বাহিনী নিরাপত্তা ছাড়তে চাইলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কর্মীরা চাইলে আমাদের কেন্দ্রীয় বাহিনী ছাড়াও আমরা ঘুরতে পারি। রাজ্য সভাপতি হওয়ার পরে পেয়েছি, তার আগে তো আমি কেন্দ্রীয় বাহিনী ছিল না। তা আমার নিরাপত্তা কোথায় ছিল? ভোটভিত্তিক অশান্তির অভিযোগ। অনেক বিজেপি কর্মীর উপর হামলা হয়েছে বলে অভিযোগ। রবিবার দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন। ভোটের পর এখানকার অনেক বিজেপি কর্মী বাড়ি ছাড়া, অনেকেই থাকছেন পার্টি অফিসে। অনেকেরই প্রশ্ন, এভাবে আর কতদিন চলবে? নেতাদের সাথে ঘুরতে, আমাদের সাথে কারা ঘুরতেছে? কষ্ট করে বুথ দখল করে মার খেয়ে আমরা ভোট করতেছি, আমাদের নিরাপত্তা কে দেবে? সমস্ত কথা সুকান্ত দা এসে আগামী দিন শুভেন্দু দা এসেছিল, শুভেন্দুদের কাছে আমরা জানিয়েছি যে আমাদের নিরাপত্তা কি আছে। আমরা যে এখন এই ঘর ছাড়া হয়ে এই পার্টি অফিসে থাকবো, কতদিন থাকবো? ওদিকে সংসার চলছে না, আমাদের সংসারগুলো কে দেখবে? এই অবস্থায় নিরাপত্তা ছাড়তে চাইলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কর্মীরা চাইলে আমাদের কেন্দ্রীয় বাহিনী ছাড়াও আমরা ঘুরতে পারি। রাজ্য সভাপতি হওয়ার পরে পেয়েছি, তার আগে তো আমি কেন্দ্রীয় বাহিনী ছিল না। তা আমার নিরাপত্তা কোথায় ছিল? রবিবার দক্ষিণ 24 পরগনায় সুকান্ত মজুমদার, আর শনিবার কোচবিহারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেও নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন বিজেপি কর্মীরা। আমাদের যে পরিস্থিতি, আমরা বাড়িতে চলতে পারতেছি না, ফিরতে পারতেছি না। কালকে আমার বন্ধুকে ঘুমানি আটকে পার্টি পিছনে নিয়ে গিয়ে অনেক কিছু বলে ছড়া তৃণমূলের লোকেরা। আমরা কেমন করে বাঁচবো? আপনারা তো সবাই ঠিকঠাক জায়গায় থাকেন। 21 সালে যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচার আমরা থামিয়েছি। আমরা আইনি লড়াই, আন্দোলন সব রকম করে থামিয়েছি। এক্ষেত্রেও আমরা আমাদের মতো করে করব। আমরা এমন কিছু পরামর্শ আপনাদের দেব না যাতে আপনারা আরো বিপদে পড়েন। শনিবার শুভেন্দু, রবিবার সুকান্ত। বারবার কর্মীদের নিরাপত্তাহীনতার অভিযোগের মুখে বঙ্গ বিজেপির নেতারা। কর্মীদের চাপের মুখে বাহিনীর জওয়ানদের নিরাপত্তা ছাড়ার কথা বললেন সুকান্ত। কর্মীরা চাইলে আমাদের কেন্দ্রীয় বাহিনী ছাড়াও আমরা ঘুরতে পারি। রাজ্য সভাপতি হওয়ার পরে পেয়েছি, তার আগে তো আমি কেন্দ্রীয় বাহিনী ছিল না। তা আমার নিরাপত্তা কোথায় ছিল? নিউজ 18 বাংলা। নিরাপত্তাহীনতায় ভুগছেন বিজেপি কর্মীরা। গতকালই কোচবিহারে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে কাল শুভেন্দু অধিকারীর আশ্বাসেও হলো না কাজ। বিজেপি করায় ফের সামাজিক বয়কটের অভিযোগ কোচবিহারে। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ বিজেপি কর্মীদের সামাজিকভাবে বয়কট।
ধান ভাঙতেও সাফ না ট্রাক্টর চালকদের। তুফানগঞ্জের 1 নম্বর ব্লকের নাটাবাড়ির ধোপগুড়ির ঘটনা। মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ পেলে পাশে দাঁড়ানোর আশ্বাস জেলা তৃণমূল নেতৃত্বে। চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের বাড়িতে আসে। ওরা আমাকে হুমকি দেয় যে আমি গ্রাম পঞ্চায়েতে যেতে পারবো না, বাড়ি থেকে বেরোতে পারবো না, যদি বাড়ি থেকে বেরোই যেখানে পাবে আমাদের হাত পা ভেঙে দিবে। কৃষিকাজের যে হাল চাষ সে আমার সব বন্ধ করে দেয়। এই মতো অবস্থায় আমার 1.5 বিঘা ধান কাটা ধান জমিতে পড়ে আছে। আমি বিজেপি করি বলেতেই এটাই আমার চাপ, আমার উপর চাপ। নাকি সামাজিক বয়কট? হ্যাঁ, সামাজিক বয়কট। আমি প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি, প্রশাসন এখনো পর্যন্ত কোনো সুরাহা করেনি। একটা বাড়িতে যায়নি কেন? ও বাড়িতে গিয়ে দেখতো যে কেন তারা নেই। কাউন্টিং এজেন্ট দাঁড় করিয়েছিল, সে প্রায় 800। তারা কিন্তু কেউ বাড়ি ফেরেনি। তারা বাড়ি না ফিরে যদি পার্টি অফিসে আশ্রয় নেয় আর যদি বলে যে এদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, একটা প্রমাণ দেখাক যে একে বাড়ি ছাড়া করা হয়েছে। ওর যদি ক্ষমতা থাকে, ও যাদের কথা বলছে তাদের বাড়িতে গিয়ে ওই এলাকার সাধারণ মানুষের কাছে খোঁজ নিক যে এদের উপর কোনো অত্যাচার হয়েছে কিনা এবং সেই অত্যাচারের ফলে ওরা বাড়ি ছাড়া হয়েছে। একটা কেস যদি দেখাতে পারে, ওর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমরা দলগতভাবে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত। তুফানগঞ্জের পাশাপাশি আমরা এবার একটু নজর রাখি সন্দেশখালীর দিকে, কারণ ভোট পরবর্তী অশান্তি সন্দেশখালীতে। বয়ারমারিতে বিজেপি কর্মীদের ব্যবসা বন্ধের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে বাধার অভিযোগ বিজেপির। বয়ারমারিতে বিজেপির লিড পাওয়ায় তৃণমূলের বাধার অভিযোগ, বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। রাজবাড়ী ফাঁড়িতে ডেপুটেশন বিজেপি কর্মীদের, ভোট পরবর্তী অশান্তি সন্দেশখালীতে। এবং বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা এই অভিযোগ তুলছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নেতারা শুধু কথা বলছেন, অর্থাৎ তাদেরকে শুধু কথার উত্তর দিচ্ছেন, কিন্তু আদপে নেতারা পাশে নেই, কিন্তু পাশে চাইছেন নেতাদের। এই সমস্ত বিজেপি কর্মীরা কোথাও তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হচ্ছে, কোথাও তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে, কিন্তু তাদের বক্তব্য তারা বলছেন যে নেতারা কোথায়, নেতাদের পাশে চাইছেন সেই সমস্ত বিজেপি কর্মীরা। শাসক দলের পার্টি গিয়ে আমাকে ভোরবেলা বলে যে এই বৃত্তি পারবি না, উঠে যায়। আমি বলি কেন যে বৃত্তি পাবো না? তখন বলছে বলে এই তো তোমাদের ছেলেপুলে বিজেপি করেছে। আমি বলি বিজেপি করেছে তোমরা কি দেখেছো? বলে কোনো কথা হবে না, তোমাদের ছেলেপুলেকে দেখা করতে হবে। খারাপ বলেছিল ওই এখন যে প্রধান আছে তার লোক। আমাদের ওই বুধে বিজেপি জিতেছে বলে আমাদেরকে ডেকে সবাইকে গাড়ি বন্ধ করে দিয়েছে। বন্ধ করলো হচ্ছে বয়ারমারি 1 নম্বর অঞ্চলের হচ্ছে প্রধান সাহেব আমাদেরকে ডেকে গাড়ি বন্ধ করে দিয়েছে। কি চাইছেন? আমরা আমাদের গাড়িটা যাতে আমরা সুষ্ঠুভাবে চালাতে পারি সেই ব্যবস্থাই চাইছি, থানায় ডেপুটেশন দিতে এসেছি। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস বা এনটিটিউসি কোনোভাবে যুক্ত নয়। এটা বিজেপি একটা প্রোপাগান্ডা করছে এবং আমরা চাইছি যে লোকে যে ভুল করেছে সে ভুলটাকে আগামী বিধানসভা নির্বাচনের আগে সে ভুল থেকে আশা করছি তারা আবার সঠিক পথে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রগতির পথে, উন্নয়নের পথে, সংহতির পথে থাকবে। কারণ মমতা ব্যানার্জি কারো পেটে লাথি মারেন না, আমরা সেই দলটা করি। নিবেদন করছে Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. হরিহরপাড়া থানা 9-এর দশকে মুর্শিদাবাদের এই থানার নাম শুনলে অনেকেরই বুক কাঁপত। সেই থানাই এখন পর্যটকদের মন কাটছে। থানা চত্বরেই গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র 8 একর জায়গা জুড়ে। কামিং আপ নিবেদন করলো Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. ডেবরার দিকে নজর রাখি। ডেবরায় প্রমোটারের দাদাগিরি, ড্রেন ও রাস্তা আটকে প্রমোটিং এর অভিযোগ, বাধা দিলে চাষিদের মারধরের অভিযোগ। সব অভিযোগই অস্বীকার করেছেন অভিযুক্ত প্রমোটার। পশ্চিম মেদিনীপুরের ডেবরার দলবতীপুর গ্রাম। এখানে রবিবার সকালে প্রমোটারের দলবলের সঙ্গে স্থানীয় চাষিদের একাংশের বচসা, ধস্তাধস্তি। চাষিদের দাবি ওই এলাকার কিছু চাষযোগ্য জমি কেনেন প্রমোটার দিবাকর মণ্ডল।
সে সময় ওই জমিতে সামাজিক প্রকল্পের আশ্বাস দিয়েছিলেন প্রমোটার। পরে ছোট ছোট প্লটে সেই জমি বিক্রি শুরু করেন দিবাকর মণ্ডল। অভিযোগ, আটকে দেওয়া হয় জমিতে যাওয়া রাস্তা এবং ড্রেন। এদিনের প্রতিবাদ জানাতে গেলে দিবাকর ও তার দলবল চাষিদের উপর চড়া হয় বলে অভিযোগ। তখনই দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। বর্তমানকালে প্রমোটিং এসে কয়েকশো বিঘা চাষের জমি ঘিরে তারা নষ্ট করে দিয়েছে। ছিল এখানে নিকাশ ব্যবস্থা, এরা মোরাম ফেলে সেটাকে একেবারে বন্ধ করে দিয়েছে। কয়েকশো বিঘা চাষের জমি নষ্ট হতে বসেছে। এটা আমরা চাষিদের স্বার্থে আমাদের একটা আন্দোলন, রাস্তা আমাদেরকে দিতে হবে। হামলা চালানো সহ চাষিদের তোলা সমস্ত অভিযোগে অস্বীকার করেছেন প্রমোটার দিবাকর মণ্ডল। তাঁর পাল্টা দাবি, গ্রাম পঞ্চায়েতের অনুমতি নিয়েই সবকিছু করা হয়েছে। মারধর আমরা করিনি, উল্টে ওরা ঠেলাঠেলি করছে, ওরা জোর জবরদস্তি করছে। ইভেন ওরা অস্ত্র নিয়ে এসছে, ডাং তুলেছে মারবে বলে। না, অভিযোগটা এখনো করিনি, আমি অভিযোগটার জন্য চিন্তা ভাবনা করছি, পরিস্থিতি অনুযায়ী আমরাও এগাবো। গোটা বিষয়ে বারবার যোগাযোগ করা হলেও মুখ খুলতে নারাজ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পূর্ণিমা ভূঁইয়া। নিকাশি এবং রাস্তা আটকে প্রমোটিং। ডেবরার দলবতীপুরে প্রমোটারি দৌরাত্ম্য। এই বিষয়ে এখনো পর্যন্ত ব্লকে কোনো কিছু আসেনি, কোনো পক্ষ থেকে কেউ আসেনি। তবে ব্যাপারটা হচ্ছে প্রমোটিং যদি কেউ করে থাকেন সেক্ষেত্রে তার ডকুমেন্ট কি আছে আগে দেখতে হবে। তার কারণ অ্যাকচুয়ালি চাষিদের বিয়ে করে তো কোনোভাবেই কোনো প্রমোটিং বা জিটিও কিছু করা যায় না, উচিত না করা। অতএব সম্ভব চাষিরা বা যদি কেউ আসেন ডেফিনেটলি আমরা এটা সিরিয়াসলি অ্যাকশন নেওয়ার চেষ্টা করবো। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। সাত সকালে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী কলকাতা। কিশোর সহ গঙ্গায় তলিয়ে গেল 4 চাকা গাড়ি। কলকাতার নিমতলা ঘাটে জোর শোরগোল। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার গাড়ি এবং কিশোর। গঙ্গায় তলিয়ে গেল গাড়ি। কিশোর সহ 4 চাকার গাড়ি তলিয়ে যায় গঙ্গায়। রবিবার 7 সকালে কলকাতার নিমতলা ঘাটে জোর শোরগোল। বিসর্জনের জন্য নিমতলা ঘাটের গঙ্গার পাড়ে ঢাল তৈরি করা হয়েছে। রবিবার সকাল তখন 7:30। স্থানীয়রা দেখেন ঢালে দাঁড়িয়ে থাকা সাদা গাড়ি এগিয়ে যাচ্ছে গঙ্গার দিকে। ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। গাড়ির কাছাকাছি যেতেই চক্ষু চড়ক গাছ। গাড়ির মধ্যে রয়েছে এক কিশোর। প্রথমে গাড়ির ভেতরে থাকা কিশোরকে উদ্ধার করা হয়, তারপর তলিয়ে যাওয়া গাড়ি উদ্ধার করেন স্থানীয়রা। गाड़ी पानी के अंदर चला गया, अपने आप चला गया। ये गाड़ी होगा चक्का है, चला गया। ভিতরে ছেলে ছিল, একটা ছেলে, ওই আমাদের লোকাল ছেলে, এখানে বুতনাতে লোকাল ছেলে যেতে ছিল, সব তাড়াতাড়ি ছেলেকে গেট খুলে বাঁচালো। এই আমাদের ভাগবালিকে লোকাল ছেলে পাশে আশেপাশে ছিল। পুলিশ জানিয়েছে গাড়িতে থাকা কিশোর নরেন্দ্রপুরের শান্তিপল্লীর বাসিন্দা। পরিবারের সঙ্গেই এদিন সকালে নিমতলায় আসে ভূতনাথ মন্দিরে পুজো দিতে। কিশোরকে গাড়িতে রেখে মন্দিরে যান তার পরিজনরা। সেই সময়ই বিপত্তি। কিশোরকে নিয়েই গাড়ি গড়িয়ে যায় গঙ্গায়। তবে স্থানীয়দের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে। তলিয়ে যাওয়া গাড়ি থেকে কিশোরকে উদ্ধার করা হয়েছে। কয়েক ঘন্টার চেষ্টায় গাড়িটিও গঙ্গা থেকে তোলা হয়েছে। নিউজ 18 বাংলা। এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখবো, কারণ টানা ভারী বৃষ্টিতে বিপত্তি। 10 নম্বর জাতীয় সড়কে ধস। জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস। কালিম্পংয়ের লিকুভভির ভালুখোলায় ধস। ধসে বন্ধ বাংলা সেকেম লাইফ লাইন। আজ দিনভর বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। ঘুরপথে যাতায়াতে দুর্ভোগ পর্যটকদের। শিলিগুড়ি সেবক গরুবাথান লাভা হয়ে কালিম্পংয়ে গাড়ি। শিলিগুড়ি সেবক গরুবাথান লাভা হয়ে গ্যাংটকে চলছে গাড়ি। নর্থ সিকিমে এখনো আটকে 1200 পর্যটক। খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত উদ্ধার কাজ। টানা বৃষ্টির কারণে বায়ুসেনার উদ্ধার কাজে বাধা। নর্থ সিকিমের লাচুংয়ে বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটকদের আরতি। বাড়িতে ফেরানো দ্রুত উচিত আলো নেই, নেটওয়ার্ক নেই, খাওয়া নেই। প্রসঙ্গত আবহাওয়া খারাপ থাকায় আজ হেলিকপ্টার উঠতে পারেনি। 1200 জন ভারতীয় পর্যটক আজকে। গতকালই সিকিমের মুখ্যমন্ত্রী জানান আবহাওয়া অনুকূল হলেই পর্যটকদের ফেরানো হবে। বায়ুসেনার সঙ্গে কথা হয়েছে। আর এদিকে টানা ভারী বৃষ্টিতে বিপর্যয়। ভারী বৃষ্টিতে জল বাড়ছে ডুয়ার্সের নদীতে। ধূপগুড়িতে ডুডুয়া নদীর জল বাড়ায় আশঙ্কা। ক্ষতিগ্রস্ত ধূপগুড়ি ফালাকাটা যোগাযোগকারী সাঁকোর দুপাশ থেকে মাটি ধসে বিপত্তি। বিপাকে সাধুঘাট পাড়ের বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত হলো ফালাকাটা ও ধূপগুড়ি ব্লকের ডুডুয়া নদীর মাঝে থাকা সাধুর ঘাট এলাকার বাসের সাঁকো। হরিহরপাড়া থানা। 9 এর দশকে মুর্শিদাবাদের এই থানার নাম শুনলে অনেকেরই বুক কাঁপত।
সেই থানাই এখন পর্যটকদের মন কাড়ছে। থানা চত্বরেই গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র 8 একর জায়গা জুড়ে। কখনো বাউল, কখনো পল্লীগীতি। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চত্বরে কান পাতলেই শোনা যায় গান, কারণ এই থানা চত্বরে তৈরি হয়েছে পর্যটন কেন্দ্র। 8 একর জায়গা জুড়ে হরিহরপাড়া থানা। এখানে রয়েছে বহু মেহগনি গাছ, বাঁশের বাগান, গাছে গাছে দোয়েল, ফিঙে, মেহগনির বনে হরিণের ছুটোছুটি, পুকুরে ভেসে বেড়ায় রাজহাঁস। ঘুরতে যাওয়ার আদর্শ জায়গা। কিন্তু এতদিন পর্যটকদের জন্য ছিল না কোনো গেস্ট হাউস, এবার সেটাও তৈরি হয়েছে একেবারে ঝাঁ চকচকে। পর্যটকদের খাওয়ার জন্য রয়েছে ক্যান্টিন, আর আনন্দ আশ্রমে বসে গানের আসর। এসবের জন্য উদ্যোগ নিয়েছেন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় এবং স্থানীয়রা। চিলড্রেন্স পার্ক রয়েছে, ডিয়ার পার্ক রয়েছে, জিম রয়েছে, লাইব্রেরি রয়েছে। আমরা ভাবছি যে এটাকে যে পুলিশ স্টেশন ট্যুরিজম দিকটা যদি আমরা এক্সপ্লোর করতে পারি, সেই ভাবনাকে মাথায় রেখে মানুষজন আসবে, থানা ভিজিট করবে, থানাতে থাকবেন তারা। তাদের অতিথিশালার জন্য আমরা 2টো রুম আজকে মোটামুটি ওপেন করালাম। দেখতেই পাচ্ছেন এখানে ডবল বেড 2টো পাতা আছে, এত বড় একটা অ্যাটাচ বাথরুম, এসি, একদম পুরো কর্পোরেট ধাঁচে এটা তৈরি করা হয়েছে। আমরা 1600 টাকা ভাড়া রেখেছি। নিচে এরকমই আরেকটি রুম আছে, সেটা এসি, কিন্তু সেটা হয়তো এতটা রিল্যাক্স নয়, সেটা মূল্যটা হচ্ছে 1000 টাকা। ফলে এই মুহূর্তে 6 জন পরিবারের যদি আসেন তারা থাকতে পারবেন। একটা সময় হরিহরপাড়া থানার নাম শুনলে অনেকের বুক কাঁপত। তখন 9-এর দশকের শুরু। হরিহরপাড়া এলাকায় দিন দিনই বাড়ছিল ডাকাতি, ছিনতাই। 1992 2রা নভেম্বর আইন অমান্য আন্দোলন করেন স্থানীয়রা। সেখানে গুলি চালানোর অভিযোগ ওঠে হরিহরপাড়া থানার পুলিশের বিরুদ্ধে। 7 জনের প্রাণ যায়। এই ঘটনার পর থেকে পুলিশকে বয়কট করেন স্থানীয়রা। সমস্যা মেটাতে তৎপর হয় মুর্শিদাবাদ জেলা পুলিশ। পুলিশ এবং স্থানীয়রা মিলে 1995 সালে তৈরি করেন একটি সংস্থা, নাম চন্দ্রদ্বীপ। বাম আমলেই থানাকে আদর্শ থানা হিসেবে ঘোষণা করা হয়। সেই থানা চত্বরেই একটু একটু করে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। প্রতি বছর বসে মেলা, এবার তৈরি হলো গেস্ট হাউস। আজকে এই অল্প পয়সায় 1600 টাকা ভাড়াতে একটা ফ্যামিলি, বিভিন্ন জায়গা থেকে ফ্যামিলি এসে এখানে যদি থাকে এবং সুস্বাস্থ্যের ব্যাপারটাও যদি যারা মেনটেন করে, এটাতে আমরা খুবই গর্বিত। মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলাম, নিউজ 18 বাংলা।